ওকে, আমার কথাই কেউ আবার রাগ করে না, ঠিক আছে? দেখেন, আচ্ছা, আবার প্রথম থেকে শুরু করতেছি, একদম বেসিক। এ জায়গায় একটা লেভেল। এখন এই জায়গায় সেলাররা এটা ব্রেক করবে। তো মার্কেট এই জায়গায় উপর থেকে আসছে। উপর থেকে আসার পর এই জায়গায় অনেকবার টাচ করার, অনেকবার ফাইট হয়েছে বায়ার এবং সেলারদের মধ্যে। অবশেষে এই লেভেলটা মার্কেট ব্রেক করছে। এবং নিচে কি ছিল? নিচে 3 থেকে 5 সেকেন্ডের মতো ছিল। 5 সেকেন্ড নিচে ছিল। 3 থেকে 5 সেকেন্ড, নিচে 5 থেকে 10 সেকেন্ড ছিল মার্কেট। এই জায়গায় নিচে 5 সেকেন্ড 10 সেকেন্ড ছিল, লাস্টে এসে উপরে ক্লোজ দিল। একদম শেষে আসা হুট করে এসে উপরে ক্লোজ দিল। কিন্তু উপরে কি ছিল না? 3 থেকে 5 সেকেন্ড ছিল না। লাস্টে একদম ধরেন লাস্ট 3 সেকেন্ডের মধ্যে উপরে চলে আসছে, উপরে এসে ক্লোজ দিল। ঠিক আছে, লাস্ট 3 সেকেন্ডের মধ্যে উপরে এসে ক্লোজ দিল। এই যে ব্রেকআউটটা ছিল এটা ট্রু ছিল। ঠিক আছে, এখন ধরেন এখানে এটা ওপেন হয়েছে। ওপেন হওয়ার পর নিচে গেল। নিচে যাওয়ার পর অনেক সময় নিচে ছিল। নিচে ছিল, আবার যখন উপরে আসছে, উপরে আসার পর এই জায়গায় উপরে আসছে, আসার পর উপরে 3 থেকে 5 সেকেন্ড উপরে ছিল এরকম। এই জায়গায় যে ব্রেকআউটটা ছিল না, এটা ফেক হয়ে গেল। এটা ফেক ব্রেকআউট হয়ে গেল। কারণ কি? মার্কেট উপরে আসার পর এই জায়গায় কন্ট্রোল করে সেলারদেরকে কন্ট্রোল করে রেখে দিল লেভেলের উপরে। সেজন্য এটা কি হবে? এটা হবে ট্রু ব্রেকআউট যদি লাস্টের 3 থেকে 5 সেকেন্ডের মধ্যে উপরে আসে। আসা যদি একদম লাস্ট মুহূর্তে উপরে আসে ব্রেক করার পর, আর যদি উপরে আসে ক্লোজ দেয়, তাহলে হচ্ছে আপনার এটা কি হবে? ট্রু ব্রেকআউট হবে। আর যদি মার্কেট ব্রেক করার পর লেভেল আবার উপরে আসে, আসার পর এই জায়গায় উপরে কি করে 3 থেকে 5 সেকেন্ড থেকে যায়। 3 সেকেন্ড ধরুন, একদম মিনিমাম 3 সেকেন্ড যদি থাকে, তাহলে এই যে ব্রেকআউটটা ছিল এটা ফেক ছিল। ওকে, এখন মার্কেট যদি এই জায়গায় কি করে, এই জায়গায় এই লেভেলটা ব্রেকআউট করে অনেক ফাইট করতেছে, ফাইট করার পর এই লেভেলটা অবশেষে ব্রেকআউট করছে। এই জায়গায় যে অবশেষে যে ব্রেকআউটটা করছে, এই ব্রেকআউট করার পর যদি মার্কেট নিচে 3 থেকে 5 সেকেন্ড থাকে, তাহলে এটা ট্রু ব্রেকআউট। আর যদি এরকম হয়, মার্কেট অনেক সময় ফাইট করার পর যদি এরকম কি করে ফাইট করার পর নিচে আসে, একদম লাস্টে নিচে আসে, ওটা ট্রু ব্রেকআউট। ফেক ব্রেকআউট হওয়ার চান্সেস থেকে যায়, ফেক ব্রেকআউট হওয়ার চান্সেস থেকে যায়। ঠিক আছে, কিন্তু ওই জায়গায় কনফিউশন থাকে। তো ওই জায়গায় কি দেখতে হয়? ওই জায়গায় আপনার ক্যান্ডেল স্টিকের যে নিচে যে ব্রেকআউট করছে কতটুকু করছে সেটা দেখতে হয়। তো এই জায়গায় আমরা কি করব? যদি ধরেন এই ক্যান্ডেলটা ওপেন হওয়ার পর অনেক সময় ফাইট করছে, ফাইট করার পর নিচে আসছে, তো নিচে যদি এরকম চলে যায়, এ জায়গায় মার্কেট এই লেভেলে আসা কোনো রিয়াকশন না দেয়, অথবা রিয়াকশন একটা রিয়াকশনের পর আরেকটা রিয়াকশন এসে এরকম চলে যায় নিচে, এরকম বিগ ব্রেকআউট দেয়, তো ওটা ফেক ব্রেকআউটে গণ্য হয়। ওটা ফেক ব্রেকআউটে গণ্য হয়। পরে ক্যান্ডেল রিভার্স হয়ে থাকে, পরে ক্যান্ডেলটা রিভার্স হয়। আর যদি এরকম কি করে মার্কেট টাচ করার পর স্মল ব্রেকআউট দেয়, স্মল ব্রেকআউট দিয়ে নিচে যদি 3 থেকে 5 সেকেন্ড কি করে থাকে, তাহলে ওটা ট্রু ব্রেকআউট হয়। পরেরটা যখন এই লেভেলে আসে, তখন এই লেভেল থেকে টাচ করার পর যদি কি হয়, এই লেভেল থেকে টাচ করার পর দিন রিভার্স হয়, তাহলে তো এটা আপনার নিচের দিকে চলে, ওই জায়গায় সেল হবে। ওই জায়গায় সেল হবে। যদি এই জায়গায় নিচে উইক থাকে, তাহলে হচ্ছে আপনার কি করা প্রয়োজন না, এটা কনভার্ট হওয়ার প্রয়োজন না, সাথে সাথে ট্রেড করতে পারেন। আর যদি কি হয়, রিঅ্যাকশনের সাথে সাথে এই জায়গায় যদি কোনো উইক না থাকে, তাহলে ক্যান্ডেলটা টাচ করার পর এই জায়গায় রিভার্স হয়ে যদি কি হয়, রেডে কনভার্ট হয়, তখন ট্রেড হবে, তখন ট্রেড হবে। ঠিক আছে, তো মনে রাখবেন, যদি স্মল ব্রেকআউট হয়, এবং স্মল ব্রেকআউট বলতে এরকম এরকম এরকম, আর এগুলা বিগ ব্রেকআউট, এগুলা বিগ ব্রেকআউট। ওকে, এখন এই জায়গায় যদি স্মল ব্রেকআউট ভাই হয়, বলেন। উইকের বিষয়টা আরেকবার বলেন ভাই। আমি প্রথমে বডিতে ধরছি, বডি ক্লিয়ার করি, তারপর উইকে আসা, উইক ক্লিয়ার করি। এই জায়গায় বেসিক বুঝাইতেছি, তারপর একটা একটা করে ভেঙে ভেঙে বুঝেন। ঠিক আছে, একটা একটা করে ভেঙে ভেঙে বুঝাবো, যখন তখন ক্লিয়ার হয়ে যাবে। এই জায়গায় স্মল ব্রেকআউট করছে, স্মল ব্রেকআউট করার পর এই জায়গায় স্মল ব্রেকআউটটা কিভাবে করছে সেটা ক্যান্ডেল স্টিক রিঅ্যাকশনে দেখবো আমরা কিভাবে। ধরেন এই জায়গায় মার্কেট এই জায়গায় ওপেন হয়েছে, নিচে আসছে, এই লেভেল থেকে উপরে গেছে, আবার নিচে আসছে, আবার উপরে গেছে, আবার নিচে আসছে, আবার উপরে গেছে, হ্যাঁ, অথবা আবার নিচে আসার পর এই জায়গায় ব্রেক করছে, ব্রেক করার পর নিচে অনেক সময় ছিল, এই জায়গায় এসে অবশেষে ক্লোজ দিল। ঠিক আছে, নিচে 3 থেকে 5 সেকেন্ড ছিল, ধরেন 5 সেকেন্ডই ধরেন 5 সেকেন্ড ছিল মার্কেট। আর উপর থেকে এই জায়গায় অনেকবার এই লেভেলে ফাইট করার পর এই লেভেল থেকে বারবার বায়ারটা অ্যাক্টিভ হয়েছে, কিন্তু অনেকবার ফাইট করার পর এটা কি হয়েছে, অবশেষে এই লেভেলটা ফেল হয়েছে, সেলার এটাকে ব্রেক করছে।
এই যে ব্রেকআউট করার পর নিচে গিয়ে ক্লোজ দিল এবং নিচে কিছু সময় ছিল, সেজন্য এটা কি হয়ে গেল, এটা ট্রু ব্রেকআউট হয়ে যাবে। স্মল ব্রেকআউট, স্মল ব্রেকআউট গণ্য হবে কেন দেখেন, স্মল ব্রেকআউটটা গণ্য হয় এই জন্য যখন এরকম টাচ করার পর নিচে যায় মার্কেট, আর আবার যখন এই জায়গায় কি করে ওপেন হওয়ার পর কিন্তু এই লেভেলে অতি শীঘ্রই চলে আসে, আর এই লেভেল থেকে অতি শীঘ্রই চলে আসার কারণে এই জায়গা থেকে যখনই কনভার্ট হয় তখন ওটা নিচে চলে যায়, এই লেভেল থেকে রিঅ্যাকশনের মাধ্যমে এটা নিচে অনেক নিচে চলে যায়, ঠিক আছে। আর যদি এই জায়গায় বিগ ব্রেকআউট হয়, বিগ ব্রেকআউট হয় এই জায়গায় লেভেলে একবার রিজেকশন দেয় তাহলে তো কোনো সমস্যা নেই। বিগ ব্রেকআউট হয় তাহলে এই যে লেভেলে আস্তে আস্তে একটা ক্যান্ডেল দিয়ে দেয়, এই জায়গায় স্মল একটা ক্যান্ডেল দিয়ে দেয়। আর যদি এরকম ডাইরেক্টলি ব্রেক করে একজোশন ক্যান্ডেলের মাধ্যমে একটা বিগ ক্যান্ডেলের মাধ্যমে এই লেভেলকে কোনো ফিল হয় না, একদম সুতা যদি ব্রেক করে নেয় তাহলে এটা কি হয়, ওটা ফেক ব্রেকআউট হিসেবে গণ্য হয়, তারপর এটা রিভার্স হয়, ঠিক আছে, বুঝতেছেন। এই জায়গায় যে ট্রু ব্রেকআউটটা স্মল ব্রেকআউটে কিভাবে হবে, যদি উইক থাকে তাহলে রেডি ক্যান্ডেলটা রেডি কনভার্ট হওয়ার কোনো প্রয়োজন নাই, ক্যান্ডেল রেডি কনভার্ট হওয়ার কোনো প্রয়োজন নাই। যদি উইক না থাকে তাহলে ক্যান্ডেলটা রেডি কনভার্ট হওয়ার প্রয়োজন হয়। কারণ কি জানেন, আমি দেখাই দেবো কারণ কি। এই জায়গায় কোথায় ছিলাম, ওকে দেখেন এই জায়গায় কোনো উইক নাই, তো এটা রেডি কনভার্ট হওয়ার পর ট্রেড হবে। এই জায়গায় কোনো উইক নাই, ওটা উপর থেকে প্রথমে নিচে গেছে, রেডি কনভার্ট হয় নাই, উপর থেকে রিজেক্ট লেভেল থেকে রেডি কনভার্ট হতে হবে, তো দেখেন অবশেষে ওটা গ্রিন হয়ে গেছে। কারণ কি এই জায়গায় সেলাররা ছিল না, ঠিক আছে। আমি দেখাই, আরো দেখাই আপনাদের কিভাবে রিভার্স হয়। আজকের ভিডিও যারা দেখছেন ওই ভিডিওতে দেখাইছিলাম, ঠিক আছে। এই জায়গায় দেখেন আজকের ভিডিওতে অনেকটা দেখাইছিলাম, পিছন দিকে গিয়ে হচ্ছে অনেকটা দেখাইছিলাম এবং লং টাইম অ্যানালাইসিস করছিলাম। এই জায়গায় দেখেন কন্টিনিউশন ক্যান্ডেল, কন্টিনিউশন ক্যান্ডেল, কিন্তু এই জায়গায় কোনো উইক না থাকার কারণে এটা রিভার্স করে নিল, গ্যাপ আপ করছে সেই জন্য, গ্যাপ আপ করছে সেই জন্য। ওকে, আপনারা দেখবেন এখন মার্কেটে রিসার্চ করে নেবেন, যখনই আপনার উইক না থাকে তখন মার্কেট গ্যাপ আপ করে অথবা গ্যাপ ডাউন করে যদি তাহলে কন্টিনিউ করে, নয়তো কন্টিনিউ করতে পারে না, রিভার্স হয়ে যায়। ধরেন এই জায়গায় আপনার কোনো উইক নাই, গ্যাপ আপ গ্যাপ ডাউন কিছুই করে নাই, তাহলে কি হচ্ছে, পরেরটা গ্রিন হয়ে গেছে। তো মার্কেটে গিয়ে এরকম আপনারা কি করবেন দেখবেন, দেখলে আপনাদের গুলো আরো ক্লিয়ার হয়ে যাবে। ওকে, এখন আসেন এই উইকেট টপিকে আমরা চলে আসি। ওকে, এই জায়গায় আমি ড্র করতেছি, দেখেন এটাই কোনের মধ্যে না, কোনের মধ্যে না, এই জায়গায় করি এগুলোতে, এটাই করবো। এটা তো টাকা প্রয়োজন হবে আপনাদের, যাই হোক এটা ক্লিয়ার করে দিলাম। এখন এই জায়গায় উইকের বিষয়টা ক্লিয়ার করুন। ধরেন মার্কেট এই জায়গায় আসার পর এই জায়গায় বায়াররা বারবার এই লেভেল থেকে অ্যাক্টিভ হয়েছে, কিন্তু অবশেষে এই লেভেলটা কি করছে, ব্রেক করছে। অবশেষে এই লেভেলটা ব্রেক করছে এবং নিচে অনেক সময় ছিল, লাস্টের দিকে এরকম এসে ক্লোজ দিছে। লাস্টের দিকে বলতে কি বোঝানো হচ্ছে, লাস্টের 3 সেকেন্ডের মধ্যে উপরে এসে ক্লোজ দিছে, লাস্টের 3 সেকেন্ডের মধ্যে উপরে এসে ক্যান্ডেলটা ক্লোজ দিছে। তাহলে এই যে ব্রেকআউটটা ছিল এটা ট্রু ছিল, কি ছিল, এটা ট্রু ছিল। তো পরে ক্যান্ডেলটা ডাউনের জন্য ট্রেড হবে, ডাউনের জন্য ট্রেড হবে, পিট অ্যাকশন হবে সেটা ডাউনের জন্য। উপর থেকে কোনো লেভেল থেকে কনফার্মেশন পাইলে ওটা নিচের দিকে ট্রেড হবে, ঠিক আছে। কেমন ক্যান্ডেল স্টিকের লাইন চার্টের রিঅ্যাকশন দেখাই, আর কি এই লেভেলে গুলো আবার উপরে আসলো, আবার গিয়ে ব্রেক করলো, ব্রেক করার পর অনেক সময় ছিল, আবার এই জায়গায় এসে ক্লোজ দিয়ে দিল, জায়গায় ব্রেক করার পর অনেক সময় ছিল, ডাইরেক্ট এসে ক্লোজ দিয়ে দিল। এই ক্যান্ডেলের লাইন চার্টের রিঅ্যাকশন এটা, এটা ছিল ফেক ব্রেকআউট না, এটা ট্রু ব্রেকআউট হবে। যখন এসে ডাইরেক্টলি উপরে ক্লোজ দিবে ওটা ট্রু ব্রেকআউট হবে। এখন আসেন ফেক ব্রেকআউট কিভাবে হবে। ধরেন এই জায়গায় আপনার ওপেন হওয়ার পর ক্যান্ডেলটা এই জায়গায় ওপেন হওয়ার পর আপনার ফাইট করার পর অবশেষে নিচে গেল, নিচে যাওয়ার পর মার্কেট নিচে ছিল কিছু সময়, তারপর উপরে আসার পর এই জায়গায় লাস্টে উপরে আসার পর এই জায়গায় 3 থেকে 5 সেকেন্ড মধ্যে থাকতে হবে। ধরেন 3 সেকেন্ড অথবা 5 সেকেন্ড ছিল, এই জায়গায় উপরে ছিল, এই জায়গায় উপরে অনেক সময় ছিল, 3 থেকে 5 সেকেন্ডের মধ্যে ছিল। আর এই যে ব্রেকআউটটা ছিল তখনকার এই ব্রেকআউটটা ফেক ব্রেকআউট হিসেবে গণ্য হবে, তখনকার এই ব্রেকআউটটা ফেক ব্রেকআউট হিসেবে গণ্য হবে, ঠিক আছে। তো এই জায়গায় যে ব্রেকআউটটা করছে এই ব্রেকআউটটা আপনার ফেক হয়ে যাবে,
যদি মার্কেট কি করে, মার্কেট লেভেলের উপরে এসে 3 থেকে 5 সেকেন্ড থেকে যায়, 3 থেকে 5 সেকেন্ড থেকে যায়, তাহলে ওই যে ব্রেকআউটটা হবে ওটা ফেক হয়ে যাবে। আর যদি উপরে এসে 3 থেকে 5 সেকেন্ড না থাকতে পারে তাহলে এটা ট্রু ব্রেকআউট হয়ে যাবে, পরে ক্যান্ডেল কন্টিনিউ করে নেবে। দেখেন এই জায়গায় যদি আমরা চার্ট দ্বারা দেখি, লাইন চার্ট দ্বারা বুঝি, তাহলে আরো সহজে বুঝতে পারি। ওপেন হওয়ার পর এই জায়গায় লেভেল এগুলো আবার উপরে গেল, আবার এই লেভেলে গিয়ে ব্রেক করলো, নিচে ছিল, উপরে আসার পর আবার উপরে এই জায়গায় কিছু সময় ছিল। এই যে ব্রেকআউটটা ছিল এটা কি হবে, এই ব্রেকআউটটা ফেক ব্রেকআউট হবে। কারণ কি, কারণ মার্কেট এই জায়গায় নিচে এটা কি করতে পারে নাই, কন্ট্রোলে রাখতে পারে নাই, কন্ট্রোলে রাখতে পারে নাই সেলাররা। যদি রাখতে পারতো তাহলে অবশ্যই শেষে ক্লোজ দিত, কিন্তু এই জায়গায় কন্ট্রোলে রাখতে পারে নাই, বাইরা উপরে আসছে এবং বাইরা উপরে তাদের স্ট্রংনেসটা ফোকাস করছে, অর্থাৎ স্থির এই জায়গায় থাকছে, দেখে গেছে। তো সেজন্য পরে এটা যদি এই জায়গায় কি হয়, পরে ক্যান্ডেলটা আপের জন্য এই জায়গায় ট্রেড হবে কিভাবে, যদি মার্কেট এই লেভেলে টাচ করে, টাচ করার পর এই জায়গা থেকে কনভার্ট হয়ে গ্রিনে, তখন ট্রেড হবে। কারণ এই জায়গায় ফেক ব্রেকআউট বলে, সেজন্য এই লেভেলটা আপনার সাপোর্টের মতো কাজ করবে। আর এটা ট্রু ব্রেকআউট কারণে এই লেভেলটা আর কাজে আসবে না, এই লেভেলটা কাজে আসবে না। দেখেন আমি আবার এই টপিকটা রিটার্ন করতেছি একদম সহজ পদ্ধতিতে, বারবার বুঝাইতেছি যাতে মার্কেটে গিয়ে কোনো সমস্যায় না পড়ে, ঠিক আছে? তো মার্কেটে গিয়ে সমস্যায় পড়লে সেটা আপনাদের ক্লিয়ার করতে হবে। দেখেন মার্কেট যখনই এরকম করে লেভেলটাকে টাচ করার পর, বারবার এটা ব্রেক করার পর, যদি একদম লাস্টে উপরে এসে ক্লোজ দেয়, উপরে এসে ক্লোজ দেয়, ডাইরেক্টলি উপরে এসে ক্লোজ দেয়, অর্থাৎ উপরে এসে 3 থেকে 5 সেকেন্ড স্থির না থাকে, তাহলে ওটা কি ছিল, ওটা ট্রু ব্রেকআউট ছিল। যদি উপরে এসে 3 থেকে 5 সেকেন্ড না থাকে তাহলে এটা ট্রু ব্রেকআউট ছিল, পরে ক্যান্ডেলটা নিচে চলে যাবে। ওকে, তো এখন দেখেন আপনি এই জায়গায় যদি চান তাহলে অ্যাভয়েডও করতে পারেন, অ্যাভয়েডও করতে পারেন, যে আপনি পেড অ্যাকশন বলতেছেন, লেভেলে আপনি এসে ক্লোজ দিছে, আপনি ইয়ে করতেছে, আপনি যদি রিঅ্যাকশনটা না বুঝেন যে ফেক ব্রেকআউট হয়েছিল নাকি ট্রু ব্রেকআউট হয়েছিল, তখন আপনি কি করেন, ওটা অ্যাভয়েড করেন। আর যদি বুঝেন তাহলে আপনি উপর থেকে, উপরে যে কোনো লেভেল থেকে নিচের দিকে ট্রেড করতে পারেন, ঠিক আছে? এখন আসেন, যদি এরকম নিচে যায়, ফেক ব্রেকআউট হয়, উপরে এসে ক্লোজ দেয়, তাহলে কি হবে, ওটা ট্রু ব্রেকআউট হয়, ফেক ব্রেকআউট তো না। এরকম হলে তো ট্রু ব্রেকআউট হবে। ধরেন আপনার ক্যান্ডেলটা নিচে গেছে, অনেক ফাইটের পর নিচে গেল, নিচে অনেক সময় ছিল, লাস্টে এসে এরকম ক্লোজ দিল, তো উপরে এসে কি ছিল না, 3 থেকে 5 সেকেন্ড ছিল না, তখন এটা ট্রু ব্রেকআউট হবে, পরে এটা কন্টিনিউ করবে। এটা কি করবো আমরা, পরেরটা হচ্ছে কন্টিনিউ করবো। ওকে, ওয়েট 1 মিনিট। ওকে, যদি এই নিচে দেখে তারপর এসে উপরে ক্লোজ দেয়, তাহলে ওটা আমরা আপ ডাউনের জন্য ট্রেড করবো, ঠিক আছে? তারপর যদি কি করে, এরকম মার্কেট নিচে যায়, ফাইট করার পর অনেক সময় নিচে যায়, নিচে যাওয়ার পর নিচে অনেক সময় থাকার পরও উপরে এসে আবার 5 সেকেন্ড স্টপ থাকে, তাহলে যে ব্রেকআউটটা এটা ফেকে পরিণত হয়ে যাবে। আমরা পরে কি করব, পরেরটাতে এই লেভেল থেকে আপের জন্য ট্রেড করব। ওকে, তারপর হচ্ছে যদি মার্কেট এই লেভেলে অনেকবার ফাইটের পর নিচে যায়, নিচে যাওয়ার পর অনেক ফাইটের পর নিচে যায়, নিচে গিয়ে হচ্ছে 3 থেকে 5 সেকেন্ড থাকে এবং স্মল ব্রেকআউট হয়, স্মল ব্রেকআউট হয়, তারপরে কি করব, তারপরে ক্যান্ডেলে আমরা ডাউনের জন্য ট্রেড করব, তারপরে ক্যান্ডেলে আমরা ডাউনের জন্য ট্রেড করব। যখন এই লেভেলে আসবে, দেখেন এই জায়গায় ওপেন এই ট্রেড করা যাবে না, লেভেলে আসবে, লেভেল থেকে কনফার্মেশন দিবে, তখনই ট্রেড হবে। ওকে, আর যদি এরকম করে মার্কেট কি করে, গ্রিনে কনভার্ট হবে তারপরে তো রেডে কনভার্ট হবে তারপরে তো ট্রেড। রেডে কনভার্ট হবে কখন, যদি উইক না থাকে, উইক না থাকে, ঠিক আছে, উইক না থাকে। আর যদি উইক থাকে তাহলে একটু রিজেকশনের মাধ্যমে কনফার্মেশন নিয়ে নেবে, ঠিক আছে, একটু রিজেকশনের মাধ্যমে ট্রেড করে ঠিক নেবে। আছে। এখন আসেন, আপনারা একটু নীরব স্থানে বসেন, ক্লাসটা করবেন তো নীরব স্থানে বসবেন না, পিছন থেকে অতিরিক্ত ব্যাকগ্রাউন্ড নয়েজ আসছে আপনাদের, আচ্ছা।
অতিরিক্ত ব্যাকগ্রাউন্ড নয়েজ আছে, একটু নীরব স্থানে সুন্দরভাবে বসেন যাতে ক্লাসে কোয়েশ্চেন গুলা করতে পারেন। এমন ভিড়ের মধ্যে বসবেন যে মাইক্রোফোন অন করলে নয়েজে ভরে যায়, পেছন থেকে অনেক ব্যাকগ্রাউন্ড নয়েজ আছে, সাউন্ড আছে, যার কারণে আপনার অনেক সমস্যা। ওড়ি দিল স্যার, গরু স্যার, ওড়ি হাতের বুঝলে বুঝবো না। আচ্ছা, না না, এরকম ভাষা ব্যবহার করতে নাই, ঠিক আছে, সবাই মানুষ। দেখেন, তো এই জায়গায় ক্যান্ডেলটা ওপেন হওয়ার পর এই লেভেলটা মার্কেটের জন্য ফিলই হয় নাই, একদম নিচে চলে গেল, একদম নিচে চলে গেল, ঠিক আছে। তো এই জায়গায় অনেক বড় একটা ব্রেকআউট হয়ে গেল, অনেক বড় একটা ব্রেকআউট হয়ে গেল। তাহলে এই জায়গায় যে এই যে ব্রেকআউটটা হলো, মার্কেটটা এই জায়গায় ফিল হলো না, কিন্তু আপনি দেখতেছেন এই জায়গায় যে লেভেলটা, এই লেভেলটা একটা স্ট্রং লেভেল। এখন এই যে ব্রেকআউটটা হলো, আপনার বিগ ব্রেকআউট দিল মার্কেট, তো ওটা ফেক ব্রেকআউটে কাউন্ট হবে। যদি এরকম ফাইট করার পর, এরকম অনেকবার ফাইট করার পর যদি ব্রেক করে এরকম, তাহলে ওটাতে ট্রেড না করে অ্যাভয়েড করার চেষ্টা করেন। আর যদি কি করে এরকম ডাইরেক্টলি ব্রেক করে, এই জায়গায় ডাইরেক্টলি ব্রেক করে বিগ ব্রেকআউট দেয়, তখন আপনি পরেরটাতে চোখ বন্ধ করে একটা রিভার্সালের জন্য ট্রেড করেন। রিভার্সালের জন্য যদি গ্যাপ আপ গ্যাপ ডাউন কিছু না করে, মনে রাখবেন এই জায়গায় টপিকগুলো তখন ইউজ হবে তখন গ্যাপ আপ গ্যাপ ডাউন কিছুই না করবে। তো গ্যাপ আপ গ্যাপ ডাউন যদি কিছুই না করে, তখন এই জায়গায় ট্রেড করেন। ওটা দেখেন কেন এই জায়গায় আপনি ট্রেড করবেন আপনার জন্য, কারণ এই জায়গায় যে আপনার অনেক বড় একটা মুভ আসতে পারে মার্কেটে। এই জায়গায় যেতে 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 দেখবেন 1 মিনিট চলে গেছে, 1 মিনিট চলে গেছে, ঠিক আছে, 1 মিনিট চলে যাবে, এরকম হবে। আপনারা যাবেন, আপনারা মার্কেটে গিয়ে দেখবেন এই ক্যান্ডেলটা আমাদের শিওর শট। এই জায়গায় যদি এই ক্যান্ডেলটা আমাদের একটা শিওর শট, ঠিক আছে, এই যে ক্যান্ডেলটা, এখানে একটা আমাদের শিওর শট, এটাও আমাদের একটা শিওর শট। তো এই ক্যান্ডেলের শিওর শটের একুরেসিটা বেশি পাবেন, এই জায়গায় এটাও বেশি পাবেন। এটা আপনার কনফার্মেশনের উপর, এই দুটা নির্ভর করবে আপনার কনফার্মেশনের উপর। তো এটা একটু ঝুঁকিপূর্ণ থাকে। আমি সাজেস্ট করবো যেটাতে আপনারা যদি অবজারভেশন করেন, 20-30টা ট্রেড অবজারভেশন করে দেখেন যে কিভাবে হইতাছে। আর এগুলো পাইলেই দুই একটা রিসার্চ করেন, আপনার ব্যাক টেস্টিং করে, তারপরে রিয়েল মার্কেটে কয়েকটা অবজারভেশন করে তারপরে ট্রেড ইউজ করেন, সমস্যা নাই। কিন্তু এটাতে বেশি করে কনফার্মেশন নেওয়ার চেষ্টা করেন, এটাতে বেশি করে কনফার্মেশন নিন, অবজারভেশন করেন, যখনই পান অবজারভেশন করেন, দেখেন যে কিভাবে হয়, কি হলে কি করে মার্কেট, ঠিক আছে, কি করলে কি করে মার্কেট। ওকে, উইনিং রেশিওটা ভালো আপনার স্মল ব্রেকআউটটা এবং আপনার বিগ ব্রেকআউটটা। আমি ওইটা নিয়ে কয়েকদিন আগে প্র্যাকটিস করে দেখছি স্যার, স্মলটা সরাসরি নিচে চলে যায় আর বড় ব্রেকআউট করলে এটা আবার রিভার্স করে। আমি কি বলতেছি যে স্যার, আমি বলতেছি না যে ওটা কন্টিনিউ করবে, ওটা রিভার্স করবে, তাই না? আমি তো স্যার, জি 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 স্যার, বলেন। স্যার আমার একটা প্রবলেম কি স্যার, যে আমি তো চোখে দেখতেছি যে এই ক্যান্ডেল এটা হবে, কিন্তু এটা ভয়তে আমি ট্রেড করতে পারতেছি না, কিন্তু ঠিকই দিয়ে পরে এটা উইনই হয়, কিন্তু আমি ট্রেড মানে করতেই পারতেছি না। আচ্ছা পরে যখন মানে পরে যখনই হয় তখন ট্রেড লস করি, এই সমস্যাটা আমি করতেছি। আচ্ছা আচ্ছা, অতিরিক্ত কনফার্মেশন নিতে চান। দেখেন এই বইটা আপনার কিভাবে হয়েছে আমি একটু বলি, আপনি মাইক্রোফোনটা মিট করেন। তো এই বইটা আপনার এরকম ভাবে কি হয়েছে, এই বইটা আপনার এরকম করে জন্ম নিছে। তখন আপনি যখনই মার্কেটে প্রথমে ট্রেডিং স্টার্ট করছিলেন, তখন হচ্ছে আপনি কিছু না জেনে কিছু না বুঝে ডিপোজিট করছিলেন, করার পর ট্রেড করছিলেন, ট্রেড করার পর আপনি ইমোশনে পড়া অনেক লস করছেন। আর এই লস করার কারণে আপনার কি হয়েছে, মন মানসিকতা এখন মনের মধ্যে একটা বই জেগে গেছে যে বইটা কাজ করে, আমি ট্রেড করলেই লস হয়ে যাবে, আমি ট্রেড করলেই লস হয়ে যাবে। কিন্তু অবশেষে দেখেন যে এই জায়গায় কি হয়েছে, এটা উইন হয়ে গেছে। কিন্তু আপনি যখন ট্রেড করেন তখন ওটাই লস হয়ে যায়। এর কারণ কি জানেন? এর কারণ হচ্ছে আপনি যখন কি হয়ে যান, নার্ভাস হয়ে যান। যখনই মার্কেটে বসেন, ফার্স্ট অফ অল যে ট্রেডগুলো দেখেন ওগুলা দেখেন উইন হয়, কিন্তু শেষের দিকে যখন আপনি ট্রেড করেন তখন আর উইন হয় না। কারণ কি জানেন? তো আপনি যখন মার্কেটে প্রথমে ঢুকেন তখন আপনার মাইন্ডটা, আপনার মনটা একদম ফ্রেশ ভাবে মার্কেটের দিকে মনোযোগ সহকারে থাকে। কিন্তু যখন আপনি একটু অবজারভেশন করতে করতে ট্রেড না করেন, বই করে তারপর শেষের দিকে যখন ট্রেডিং স্টার্ট করেন, তখন হচ্ছে আপনার সাইকোলজি কাজ করে না। কারণ একজন ট্রেডারের সাইকোলজি 1 ঘন্টা ভালো থাকে, তারপরে একটু ব্যাড হয়ে যায়। সেজন্য আপনাকে রেস্ট নিতে হয়, তারপরে আবার ঢুকে আবার মার্কেট অ্যানালাইসিস করতে হয় প্রথমভাবে, আবার ট্রেড করতে হয়। এম আই রাইট? আমার কথা কি সত্যি আপনার সাথে মিশতেছে শাওন? আচ্ছা, দেখেন এখন আসেন আমরা আমাদের আরেকটা স্ট্র্যাটেজি আছে যেটা ইউজ করি, আমি এগুলো মার্কেটে গিয়ে দেখাইতেছি আপনাদের। তো আমরা আরেকটা স্ট্র্যাটেজি আছে যেটা কিভাবে ইউজ করবো। ফার্স্ট অফ অল যেটা স্ট্র্যাটেজিটা দেখাইছিলাম আপনাদের, তো মনে রাখবেন স্মল ব্রেকআউট হলে কিভাবে রিঅ্যাকশন দেখবেন, তারপর কিভাবে কন্টিনিউ করবেন।
আর যদি বিগ ব্রেকআউট হয় কিভাবে রিভার্স করবেন, কিভাবে নিচে গেলে কিভাবে রিভার্স করবেন, আর যদি উইক কিভাবে যায় তাহলে কিভাবে করবেন, সেগুলো আপনারা বারবার ভিডিও দেখবেন, প্রয়োজন হয় 10 বার ভিডিও দেখবেন, ভিডিও দেখে ক্লিয়ার করবেন। ওকে, এখন আসেন আমাদের স্ট্র্যাটেজিগুলো কিভাবে হবে। জায়গা থেকে ধরেন বাইরে আসছে, উইক দিল, তারপর সেলার এই জায়গা থেকে কন্টিনিউ করলো এবং লোটা ব্রেক করে নিল। এই জায়গায় সবচেয়ে উপরের যে উইকটা আছে ওটা নেবেন, সব থেকে উপরের যে উইকটা আছে ওটা নেবেন। আর যদি এই জায়গায় কি করে তারপর বাইরে আসা, তারপর যদি বাইরে আসে এবং সবচেয়ে যে উপরের উইকটা আছে এটা যদি টাচ না করে, আগে প্রথমে টাচ না করে ব্রেক করে, তখন ওটাতে ট্রেড করবেন। ওটাতে কি করবেন, রিভার্সালের জন্য ওই জায়গায় ট্রেড করবেন, রিভার্সালের জন্য তখন ওই জায়গায়। স্যার উইক দিয়ে যদি টাচ করে স্যার, খালি হালকা উইক দিয়ে যদি টাচ করে তখন স্যার কি হবে স্যার? আচ্ছা, উইকের টপিকটা বলতেছি, আগে স্ট্র্যাটেজিটা বলে নেই। উইকের টপিক একটু পরে বলতেছি। দেখেন উইক দিয়ে কিভাবে কি করবে মার্কেট, আগে স্ট্র্যাটেজিটা শেয়ার করে নেই, তারপর ভুলে যাবো। হ্যাঁ, ভুলে গেলে আপনাদেরই লস। তো এই জায়গায় যখনই এরকম রিভার্স করবে তখনই আপনি ট্রেড করবেন। আর যখন এই জায়গায় আপনার কি হবে, ডাউন ট্রেন্ডে এরকম করে হবে, ধরেন সেলার আসতেছে, ওকে, তারপরে ধরেন বাইরের জায়গা থেকে উপরে মুভ দিল, এটা তো আপনার আপ ট্রেন্ডের কথা বলবো, এখন ডাউন ট্রেন্ডের তো বলে দিছি, উপর দিকে বাইরে যেতেছে, তারপরে সেলারটা নিচের দিকে আসলো, লোয়ার উইকটা ধরবেন, তারপরে ধরেন এই জায়গা থেকে বাইরে আসছে, যখনই ব্রেক করলো এটা হয়ে গেল আপনার একদম লোয়ার উইক। তো যখনই মার্কেট এই লেভেলটা ব্রেক করবে তখন কি করবেন, তখনই মার্কেটে এই জায়গা থেকে রিভার্স করবেন, এই ক্যান্ডেলটাতে রিভার্স করবেন। ওকে, তাহলে এই দুইটা হবে আমাদের, এই ক্যান্ডেলটা একটা শিওর শট, এই ক্যান্ডেলটা একটা শিওর শট। ওকে, এখন আসেন আমরা উইকের কনসেপ্টে চলে যাই। উইকের জন্য আমি 4টা সেট আপ করে নেব। ফার্স্ট অফ অল ধরেন এই জায়গায় একটা রেড ক্যান্ডেল, দেখেন কতগুলো কনসেপ্ট ইউজ করতে হয় না, ট্রেডিং জিনিসটা সবাই বলে যে এত সোজা এত সহজ। হ্যাঁ হ্যাঁ, এটা আসলে সহজ, বুঝতে পারলে সহজ। স্যার ওই দুইটা স্ট্র্যাটেজি হচ্ছে স্যার একুরেসি খুবই ভালো স্যার, কাজ করছে আগে এটা নিয়ে স্যার। কাজ করছিলেন এটা নিয়ে? আচ্ছা, শান্ত। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। অনেক ভালো। তারপরে তো কিছুদিন কাজ করার পর ওটা আবার ছেড়ে দেন। হ্যাঁ, বুঝি সব কিছু বুঝি। হ্যাঁ, কিছুদিন কাজ করলে আর একটা নাসিমপুরের উপরে ও লোকেটা একটু সাউন্ড আসতেছে বুঝছেন? নাসিম দেখেন। আর জি জি, স্যার এর আগের স্ট্র্যাটেজি ব্রেকআউট কি স্মল দিলেও রিভার্স করবো? ব্রেকআউট যেভাবে যে কোনো ভাবে ব্রেকআউট হলে উইকটা রিভার্স করে দেখেন। তো এই জায়গায় কি করছে মার্কেট, একটা কালার চেঞ্জ লেভেল করছে, কালার চেঞ্জ লেভেল হয়েছে, ঠিক আছে। এখন এই জায়গায় বায়ার ক্যান্ডেলটা কি করলো, নিচের উইকটাকে টাচ করলো, কন্ডিশন ক্যান্ডেলটা টাচ করার পর পরে ক্যান্ডেল, পরে বায়াররা এই জায়গা থেকে উপরে চলে গেল, বায়াররা উপরে চলে গেল। ওকে, একটা সেট আপ ফার্স্ট অফ অল। তারপরে ধরেন একটা রেড ক্যান্ডেল, তারপরে একটা গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট করলো, এই জায়গায় কি আলো গোটা হয়ে যাচ্ছে, পরে ক্রিয়েট করলো। ওকে, এই জায়গায় কি হলো, এই জায়গায় আমাদের একটা কালার চেঞ্জের লেভেল হয়ে গেল, ঠিক আছে। ওকে, এখন ভাইরা কিন্তু যাইতেছে ঠিকই, একটা ক্যান্ডেল ক্রিয়েট করলো, একটা ক্যান্ডেল অথবা মধ্যখানে যে কোনো ভাবে, তারপরে এই জায়গায় সেলাররা নিচে আসলো, আসার পর এই লেভেলটাকে উইক দ্বারা টাচ করে আবার এই জায়গা থেকে মধ্যখান থেকে উপরে বাইরে চলে গেল। ওকে, এটা হবে সেকেন্ড সেট আপ। তারপর থার্ড সেট আপ কি হবে, ধরেন রেড ক্যান্ডেল, তারপরে একটা গ্রিন ক্যান্ডেল আসতেছে, আপনার উপরে গেল, কোনো টাচ নেই, মধ্যখানে কোনো টাচ নেই। ওকে, এটা হলো আমাদের কালার চেঞ্জের জায়গা। তারপর ধরেন এই জায়গায় সেলাররা নিচে আসলো, নিচে আসার পর প্রথমে এই লেভেলটাকে টাচ করলো, ঠিক আছে। তারপর বলতেছে বাকিগুলো কি হবে, এই জায়গায় মার্কেটে এরকম করে হলো, তারপরে
এই জায়গায় উপরে গেল, এটা হচ্ছে আমাদের লেভেল। তারপরে ধরেন সেলাররা এই জায়গা থেকে নিচের দিকে কন্ডিশন দিল, ওকে, আইসা এই জায়গায় যে আসলো, আসার পর এই লেভেলটা ব্রেক করলো। এই জায়গায় ব্রেক করবে না, এই ব্রেকে আপনার ডিরেকশনের কনসেপ্টটা ইউজ হবে। ফার্স্ট অফ অল আমরা 1 নম্বর সেট আপে চলে আসি। এখন ধরেন এই জায়গা থেকে সেলার আসছে মার্কেটে, তো এই জায়গায় আসার পর আপনার এই লেভেলটাকে ব্রেক করলো। দেখেন এই লেভেলটাকে যখন ব্রেক করলো, এটা ট্রু ব্রেকআউট হবে, এটা ট্রু ব্রেকআউট হবে। তো একটু ডিরেকশনের কনফার্মেশনটা নিয়েন, ডিরেকশনের কনফার্মেশনটা যে আগে যে টপিকে বলছি ওটা অ্যাড করবেন এই জায়গায়, ঠিক আছে? ওটা অ্যাড করে দেখবেন যে ফেক নাকি ট্রু। যদি ট্রু হয় তাহলে এটা আরো স্ট্রংলি কাজ করবে, পরে ক্যান্ডেলটা রেড হবে, পরে ক্যান্ডেলটা রেড হবে। আর যদি বলি রিঅ্যাকশনটা বলে যে এটা একটা পিক ক্যান্ডেল দিছে, ওটা ফেক ব্রেকআউট, তখন এটা আপনার এই জায়গায় টাচ করছে, টাচ করার কারণে হচ্ছে আপনার ট্রু ব্রেকআউট, আর ক্যান্ডেলস্টিক রিঅ্যাকশন বলতেছে, ক্যান্ডেল বলতেছে ফেক ব্রেকআউট। তখন ওই জায়গায় ট্রেডটাকে অ্যাভয়েড করেন, কারণ আপনার কনসেপ্টগুলো আলাদা আলাদা হয়ে যাচ্ছে, ওই জায়গায় আপনার লস হওয়ার চান্সেস থাকে। ওকে, এখন আসেন এই জায়গায় একটা ট্রু ব্রেকআউট কেন হবে দেখেন। তো এই জায়গায় যখনই কালার চেঞ্জের লেভেলটা ক্রিয়েট করছে, তখন এই লেভেলটা টাচ করছে, এই জায়গায় টাচ করার পর এই যে ডিরেকশনটা আসছিল মার্কেটে, এই যে মুভটা আসছিল, এই যে মুভটা আসছিল, এই মুভটা কোথায় থেকে আসছে? এই টাচ করার পরে আসছে, এই লেভেলে টাচ করার পরে কিন্তু এই মুভটা মার্কেটে ক্রিয়েট হয়েছে। এখন যখন এই জায়গায় সেলার আসছে, এই লেভেলটা ব্রেক করছে, তো এই জায়গায় তো টাচ করার পর এই জায়গায় বায়ার অ্যাক্টিভ হয়ে গেল এবং এই লেভেলটাকে ব্রেক করে নিল। তাহলে আবার যদি এই জায়গায় যদি মার্কেটে সেই লেভেলটাকে ব্রেক করে, তাহলে তো এই জায়গায় আর বায়ার নেই, কারণ এই জায়গা থেকে তারা মুভ সম্পূর্ণ শক্তিটা এই জায়গায় প্রয়োগ করে নিল, এই জায়গায় মোমেন্টামটা ক্রিয়েট করলো। আবার যখন এসে ব্রেক করলো, তখন এটা এই বায়াররা আর আসবে না, এই বায়াররা আর আসবে না। এখন যদি ক্যান্ডেলস্টিকের ডিরেকশনটা বলে যে এটা ট্রু ব্রেকআউট, তারপরে একটা চোখ বন্ধ করে নিঃসন্দেহে এই লেভেল থেকে টাচ করার পর যদি উইক থাকে তাহলে তো কনফার্মেশন হয়, যদি কনভার্ট হয় তাহলে ট্রেড করেন, ওটা হবে ডাউনের জন্য একটা শিওর স্ট্র্যাটেজি, মনে রাখবেন। এখন এই জায়গায় মার্কেট এই লেভেলটাকে টাচ করলো, টাচ করার পর উপরে গেল, ওকে, উপরে গেল, আবার নিচে আসলো, মধ্যখানে এই জায়গায় আসলো, আসার পর এই জায়গায় যখনই টাচ করলো, রিজেকশনের মাধ্যমে এই জায়গায় মুভটা চলে আসছে, মুভটা এই জায়গায় যে বায়াররা ছিল এই বায়ারের জায়গা থেকে অ্যাক্টিভ হয়ে গেল এবং এই জায়গায় মুভমেন্টটা নিয়ে আসলো। তারপরে যদি এসে কি করে, তারপরে যদি এসে সেলাররা এই লেভেলটাকে ব্রেক করে, এই জায়গায় ব্রেক করলো, এই ব্রেকআউটটা এখন যদি বলে যে ট্রু ব্রেকআউট, পরেরটা নিঃসন্দেহে ডাউনের জন্য ট্রেড করে, ওটা শিওর শটের কাজ করবে, 90% প্লাস একুরেসি পাবেন। আর যদি ওটা বলে যে ফেক ব্রেকআউট, তখন ট্রেড থেকে বিরত থাকেন, কারণ এই জায়গায় টাচ করার পর এই জায়গায় মুভমেন্টটা চলে আসছে, এই জায়গায় আর এই ক্যান্ডেলে ব্রেকআউট করার পর এই জায়গায় বায়ার আসার চান্সেসটা, কারণ কি, কারণ এই লেভেলটা তো উইক হয়ে গেল না। এখন যে জায়গায় বায়ার আসবে, কিভাবে আসবে, কারণ এই লেভেলটা যে এই জায়গায় মুভমেন্টটা ক্রিয়েট করে নিল, এখন আপনার কি হলো, এই জায়গায় আপনার ডাউনের জন্য ট্রেড হবে, ঠিক আছে? এই জায়গায় মুভমেন্ট আর বায়াররা আসতে পারবে না, কারণ এই বায়ারটা উইক হয়ে গেছে, এই জায়গা থেকে সব বায়ার চলে আসছে, এখন আবার কিভাবে আসবে? সেজন্য হচ্ছে এই লেভেলে এই ক্যান্ডেলে ডাউনের জন্য কোনো কি হবে না, আপের জন্য কোনো ট্রেড হবে না, ওকে, ডাউনের জন্য ট্রেড হবে। কারণ কি, কারণ এটা ট্রু ব্রেকআউট হয়েছে এই জায়গায় টাচ করার কারণে। এখন আসেন এই জায়গায় মার্কেট উপরে গেছে, কোনো টাচ করে নাই, প্রথমে কোনো না, মধ্যখানে কোনো না, তারপরে এসে এই লেভেলে টাচ করার পর এই লেভেলটাকে ব্রেক করছে, এই লেভেলটাকে ব্রেক করছে, তখন এটা কি হবে, এটা ট্রু ব্রেকআউট হবে। ক্যান্ডেলস্টিক রিঅ্যাকশন ও ট্রু ব্রেকআউট বলতে হবে, ফার্স্ট অফ অল যে কনসেপ্টগুলো বলছি। এখন এই জায়গায় যে মার্কেট টাচ করছে, এই জায়গায় টাচ করার পর যে রিঅ্যাকশনটা আসছিল, তারপরে এই জায়গা থেকে বাইরে আসার কথা ছিল, যে টাচ করছে, টাচ করার পর এই লেভেল থেকে বাইরে আসার কথা ছিল, এই জায়গায় ব্রেক করলে কেন, অর্থাৎ এই জায়গা থেকে বাইরে আসার জন্য ইন্টারেস্টেড না, অর্থাৎ এই লেভেলটা একটা উইক লেভেল, ঠিক আছে, উইক লেভেল। সেজন্য আমি বলছিলাম যখন এই জায়গায় এসে টাচ করে, পরেরটা যদি টাচ করে কনফার্মেশন দেয়, তখন ট্রেড হবে। কারণ কি, এই জায়গায় বুঝতেছেন এখন টপিকগুলো কি, কারণ এই লেভেলটা টাচ করার পর যদি রিজেকশন না আসে এই লেভেল থেকে আবার, তাহলে গ্রিন হবে না, ওটা ব্রেক করে নেবে, অর্থাৎ আপনার ট্রেডটা লস হয়ে যাবে। এখন যদি ব্রেক করে, ওটা যদি ট্রু ব্রেকআউট বলে মার্কেট, ক্যান্ডেলস্টিক রিঅ্যাকশন বলে যে ওটা ট্রু ব্রেকআউট, পরেরটাতে কনফার্মেশন নিয়ে লেভেল থেকে ট্রেড করেন ডাউনের জন্য, ওটা ডাউনের জন্য একটা শিওর শট হবে। আর এই জায়গায় কি হয়েছে, এই জায়গায় মার্কেট এই লেভেল থেকে টাচ করে নাই, এই লেভেলেও টাচ করে, মধ্যখানে টাচ করে কোনোভাবে টাচ হয় নাই, তারপরে ক্যান্ডেল এসে ব্রেকআউট করছে। এখন দেখবেন ক্যান্ডেলস্টিকের রিঅ্যাকশন যে ফেক ব্রেকআউট ছিল নাকি ট্রু ব্রেকআউট ছিল। এই জায়গায় বিগ ব্রেকআউট, এখন রিঅ্যাকশন কি বলছিল, জায়গায় বিগ ব্রেকআউট হয়েছে, রিভার্স করতে পারেন, এটা গ্রিন হয়ে যাবে,
এটা গ্রিন হয়ে যাবে। আর যদি কি হয়, আর যদি স্মল ব্রেকআউট হয়, ক্যান্ডেলস্টিকে রিয়েকশন বলে যেটা ট্রু ব্রেকআউট, তখন ডাউনের জন্য ট্রিট করুন, নিচের দিকে মার্কেট চলে যাবে। এই ভিডিওটা আপনারা বারবার দেখবেন। আপনাদের নিম্নে হলো এই ভিডিওটা ওয়াচ করার প্রয়োজন 5 থেকে 10 বার, ঠিক আছে? তাহলে আপনাদের যে ব্রেকআউটের যে কনসেপ্টটা এগুলা ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? আজকে স্যার ভিডিওটা একটু তাড়াতাড়ি ভিডিও দেন না কি গ্রুপে কি শেষ হওয়ার পর ক্লাস শেষ হওয়ার পর ভিডিওটা গ্রুপে একটু তাড়াতাড়ি করে দেওয়া যায় না?